দর্শকদের জন্য সুখবর এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সুখবর। আমরা আনতে চলেছি পডকাস্ট পাটের বাজার নিয়ে প্রতিদিনের টক শো। এই টক শোতে আপনারা সবাই অংশগ্রহণ করতে পারবেন, যার জন্য আমি ভিডিওর শুরুতেই নাম্বার দিয়ে দিচ্ছি আমার। এই নাম্বারে আপনারা ফোন দিবেন এবং আমরা প্রতিটি জেলা থেকে লোক নিয়ে আমরা এই টক শোর আয়োজন করবো, যে আসলে পাটের বাজার কি এবং আপনাদের অভিজ্ঞতা কি, আপনারা কেমন উৎপাদন খরচ কেমন হয়েছে এবং ব্যবসার কি পরিস্থিতি চলছে, সেই বিষয়ে আমরা করব পডকাস্ট অর্থাৎ টক শো। যাই হোক দর্শক, আমার নাম্বারটা বলে রাখি, এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে সবসময় পাবেন ইনশাল্লাহ। 01796714966। এটা আমি নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেব, এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই। আমরা বিভিন্ন জেলার মানুষের সাথে কথা বলে সবাই মিলে জুম অ্যাপসে এক হয়ে আমরা পডকাস্ট তৈরি করব, অর্থাৎ টক শো করবো আসলে পাটের বাজারের সম্পর্কে। আর দর্শক, আসলে আজকে আমরা যে হাটটাতে গিয়েছিলাম, সে হাটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আসলে হাটে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি নেই। কৃষক ভাবে আমরা দাম কমাচ্ছি, আর স্টক পার্টিরা ভাবে আমরা দাম কমাচ্ছি। যারা ব্যাপারী রয়েছে তারা ভাবে দাম কমাচ্ছি। কিছু কিছু ব্যাপার এরকম থাকে, হাটে ভিডিও বানানো অনেকটাই রিস্ক হয়ে যাচ্ছে এখন বর্তমান, মানুষকে আসলে বোঝানো যায় না। যাই হোক, আমরা আমাদের স্টুডিও থেকে কিন্তু প্রতিনিয়ত টক শো তৈরি করব পাটের বাজার সম্পর্কে। দর্শক বন্ধুরা, আপনারা যারা জয়েন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলবেন। আমরা প্রতিদিন টক শো নিয়ে আসবো। দর্শক বন্ধুরা, আমরা বিশেষ করে পাবনা জেলা, নাটোর জেলা, রাজশাহী জেলা, ফরিদপুর জেলা, কুষ্টিয়া জেলা, যশোর জেলা, মেহেরপুর জেলা, জামালপুর জেলা, সে সাথে মানিকগঞ্জ, আরো অনেক জেলা রয়েছে পাট উৎপাদনকারী জেলা। এই সকল জেলার বাজার পরিস্থিতি জানতে পেরেছি, যেখানে সর্বনিম্ন বাজার 3900 থেকে শুরু করে সর্বোচ্চ 4100 টাকা পর্যন্ত রয়েছে। দুই একটা হাটে 4150 টাকা রয়েছে। তাছাড়া ম্যাক্সিমাম এই যে জেলাগুলোর নাম বললাম, ম্যাক্সিমাম জেলাতে কিন্তু 3900 থেকে অর্থাৎ 4000 থেকে 4100 টাকার মধ্যে পাটের বাজার। কারণ নিম্ন কোয়ালিটির পাটগুলো এখন অনেকটা কমে গেছে হাটে আমদানি। তবে হাটে গিয়ে আমরা উপস্থিত যে বিষয়টা লক্ষ্য করলাম, আমদানি অনেকটা কমে গেছে, কারণ পাট পর্যাপ্ত বিক্রি হয়েছে। আর তারপরেও যে পাটগুলা কৃষকের ঘরে রয়েছে সেগুলা কিন্তু আস্তে আস্তে বিক্রি করবে। এবং কৃষকরা যে পেঁয়াজ বা রসুন লাগানোর জন্য যে অর্থ প্রয়োজন ছিল, তা মোটামুটি পাট বিক্রি করে গুছিয়ে ফেলেছে। এবং মিলে চাহিদাটাও মোটামুটি এখন আগের মতো স্বাভাবিক অবস্থানে রয়েছে। এবং সেই সাথে স্টক পাটি হাট থেকে উঠে যাওয়ার কারণে বা বাধাই পাটি হাট থেকে উঠে যাওয়ার কারণে পাটের বাজার আবার সাবেকে ফিরেছে। পাটের বাজার কমেছে বললে কেমন হবে? যদি আজকে রাত্রে 10,000 টাকা পাটের বাজার হয়, কালকে যদি আবার পাটের বাজার হয় 8,000, তাই আমরা বলে যাবো পাটের বাজার 2,000 কমেছে। কিন্তু আসলে পাটের বাজার ছিল কোথায়? দেখেন, পাটের বাজার 3600 থেকে শুরু হয়েছিল 4400 টাকা, এখন বাজার 4,4100 টাকা। বাজার কিন্তু আহামরি খারাপ না। যাই হোক, আমরা পাট বাজার নিয়ে যে টক শো করতে চাচ্ছি, যারা যারা অংশগ্রহণ করবেন ভাই, অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে সবসময়, এই নাম্বার যোগাযোগ করলে পারবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বড় বড় ব্যবসায়ীরা বলছে পাটের বাজার সুখবর হবে। পাটের বাজার যে সুখবর হবে তেমনটা আমরা একটু আভাস পাচ্ছি মোটামুটি। সে বিষয়ে আমরা জানাবো। এবং যখন টক শো হবে তখন কিন্তু বিভিন্ন বিষয় উঠে আসবে সবার সামনে। তো আশা করি ভালো কিছু আসছে। দর্শক বন্ধুরা, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখবেন। যারা টক শোতে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং আপনাদের কিচ্ছু লাগবে না, আমি শুধু একটা অ্যাপসের কথা বলে দেবো, অ্যাপসটা ওপেন করবেন, আমি লিঙ্ক দেবো, লিঙ্কে ক্লিক করবেন, তাই হয়ে যাবে। আহামরি কিচ্ছু না, আমরা টক শোতে জয়েন হচ্ছি। দর্শক, সবাই সঙ্গে থাকবেন।